আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমার কলিজার বোনেরা, কলিজার ভাইয়েরা, আমি কিন্তু একদম ভালো নাই। দেখেন আজকে আমার গরমে অবস্থা খুব খারাপ। কি রে আইসা? তুমি? ওরে বাবারে, এটা কে আসলো? দেখেন তো চিনেন কিনা। তুমি আমার কি হও? কি হও কও? আমার আম্মুটা আইছে। আমার আম্মুটা সকালে আইছে, এখনো যায় নাই। এটা বলে হ্যাঁ গো, দেখছেন যা কিছু ধরবো খালি কইবা আম গো। তো আমার আপুরা ভাইয়ারা, আমি কিন্তু গরমে একদম গাইমা টাইমা শেষ। আরে বাবা কোলে থেকে নাম, আন্টির গরম লাগতেছে। তাহলে সবাই হাই দাও। কই সবাই কেমন আছো? কেমন আছো? টাটা। ভালো থাকবা। ভিডিওতে একটা লাইক দিবা। তাহলে আমরা শুরু করে দিই ভিডিও। এখন আমরা কাজ করব। তো আপুরা ভাইয়ারা, তো আজকে বিছনাগুলা প্রথম বিছনা গুছানো দিয়ে শুরু করব। তো বাহিরে থেকে আসলাম মাত্র। আজকে রোদের অবস্থা আমার দেখেই বুঝতেছেন রোদের অবস্থা কতটুকু খারাপ। আজকে আমার শরীরটা ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে। তো প্রথমত আমি বিছনাগুলা গুছিয়ে নিয়ে তারপর রান্না বান্না করবো। আর সকালের নাস্তা বানায় খেয়ে গেছি সকালের। তো সকালে আবার করছিলাম, ভাত গরম দিছিলাম, মুরগি তরকারি আসছিল, ওইগুলা গরম করছিলাম। আর এগুলো গরম করে খাদিজারে দিয়ে দিছি সাথে করে। ও আজকে বাসায় কিচ্ছু খাইয়ে যায় না, ভাত দিয়ে দিছি। পরে ও আস্তে আস্তে দেরি হয়তো এই জন্য ওরে দিয়ে দিছি। আর আমাদের জন্য রুটি বানাইছি, ডিম ভাজা করছি আর কি। তো এখন আবার বিছনা টিছনা গুছাইয়া তারপরে দুপুরে রান্না বান্না করবার। কিন্তু কলজার বোনেরা, কলজার ভাইয়েরা সাথেই থাকুন। আর এই যে দেখেন মুসা, দেখছেন মুসা পরীক্ষা দিয়ে আইছে। মুসার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। এই যে এখন মুসা সালাম দিতেছে আপনাদেরকে। সালাম দাও। সবাই জিজ্ঞাসা করো কেমন আছে, সবাই ভালো আছে জিজ্ঞাসা করে। এটাও বুঝো না? শরম পায় মুসা, বুঝছেন? মুসা অনেক শরম পায় আমরা সামনে আসতে। এই তো বিছনাটা একটু ঝাইরা নেই। আজকে চাদরটা পাল্টাম। চাদরটা হয়ে গেছে 8-10 দিন হয়ে গেছে। আমি প্রতি শুক্রবারে বিছানা চাদর পাল্টাই। তো এই শুক্রবারে পাল্টানো হয় না আর কি। আর সব রুমের বিছানা চাদরই আজকে পাল্টামো। আর দেখা গেছে প্রতি সপ্তাহে চাদর প্রতি সপ্তাহে না পাল্টাইলে বেশি ময়লা হয়ে যায়। তাই এবারই খালি 1 সপ্তাহ বেশি হয়েছে, আর নাহলে কোনো সময় আমার 1 সপ্তাহ বেশি হয় না। ভালো মতো একটু দুলারি বাইরে নিলাম। আর এই পর্দাগুলো ধুইছিলাম ওই দিন। দেখা গেছে 3টা খাটের ভিতরে এই খাটটাতে বেশি বসা পড়ে আর কি। এটার ভিতরে আমরা যেহেতু মা ছেলে মেয়ে 3 জন, আমরা এই খাটে ঘুমাই। খালিয়ে থাক। এই চাদরটা এই খাটে বিছাই দেই। আল্লাহ জানে যে বড় খাট, চাদরের কি অবস্থা। এই যে বিছনা রে, এ বিছনা ফাইতে কোনো লাভ নাই। ফুলা ফাইলে কি অবস্থা করে মাটি সিটির লগে ফারাইয়া। তয় চালু কর। এই বকলটা একটু আমু জ্বালা দিয়ে দেই। সরো রাইসও আইসে বিছনা বাও করতে, বুঝছেন? আমি গট্টর ঝাড়ু দিলে, আমি ভিডিও করলে রাইসা আইসা খালি কও ভিডিও করবে, ও কথা কইব। যতক্ষণ আর ভিডিও করতে না দেয়, কথা কইতে না দেয়, কান্না করে। আবার আবার রাগ করে। এই তো চাদরটা বিছাইলাম। খারো রাইসা, তুমি এমন করে না, তুমি কান্দো না। তোমার আন্টি ভিডিও করবো অনেক, ও ভিডিও করার লেগে অস্থির হয়ে গেছে গা, বুঝছেন? ওরে নিয়ে ভিডিও করবো একটু। আচ্ছা তোমার নিয়ে ভিডিও করবো আন্টি। আন্টি একটু বালিশের কভার দিয়ে একটু করে লই, দিয়ে লই বালিশে। তুমি ঘুমাইবা না বালিশটি? তোমার লেগে তো আন্টি সুন্দর বালিশ বানাইছি না করাইছা? এর তো রাইসার লেগে সুন্দর বালিশ বানাইছি। এ রাইসা
তোমার লাগে আন্টি বানাইছি না? হুম, সুন্দর বালিশ রাইসার লেগা। এই যে দেখেন, বড় বালিশ তো এই জন্য আবার বড় বড় করে বানাইছি। আর আমার কাছে সবসময় নতুন চাদর বিছাইলে ঘরটা যেমন ফুইটা থাকে এরকম ভালো। এই খাট গুছানো শেষ, আর 2 বিছনা গুছাইলে তারপরে রান্নায় চলে যাম। দেখেন বিছানাটা কত সুন্দর ফুইটা রয়েছে, ভাল লাগতেছে না? আমার কাছে অনেক ভাল লাগতেছে, আর নিজের প্রশংসা নিজে করি। আজকে রাইসে এত ডিস্টার্ব দিতেছে, আল্লাহ রে আল্লাহ, রাইসে অনেক বিরক্ত করতেছে জানেন না। রাইসে আজকে খুব পাগলামি করতেছে। একটু কর। এইটা আমি এই রুমের বিছনাটাও বিছাই নিলাম। আর এই যে একটা আজব গাড়ি, এই গাড়িটা হুদা হুদা আমার ঘর জুড়ছে, হুদা কোনো কাজে লাগেনি। 17-18 হাজার টাকা গাড়ি কিনে ঘরের ভিতরে বন্দি করে ফেলা রাখছে। এখন বালিশটি কভার গুছাই নিব। তো আমার আপুরা ভাইয়েরা দেখেন আমি সবগুলাই গুছাই। সব সময় নতুন নতুন জিনিসপত্র বিছাইতে ভাল লাগে, ঘর দুয়ার পিটি পেটি থাকলে অনেক ভাল লাগে আমার কাছে। তো এই যে দেখেন আমি এখানেও বিছিয়ে নিলাম। আবার এই কাপড় চোপড় আজকে অনেক কাপড় চোপড় ধুইতে হবো। সকালে মাদ্রাসা থেকে আইসার সাথে সাথে অনেকগুলা কাপড় ধুইছি। আবার এখন এই যে 3 রুমের চাদর এগুলো আবার নামায় রাখলাম, আবার এগুলা ধুইতে হইব। কাজের কোনো শেষ নাই, সারাদিন খালি কাজ আর কাজ, সংসারে খালি কাজ আর কাজ। এই তো আমি কিন্তু সবগুলো এভাবেই বিছিয়ে নিব। আর 2 রুমেরটা কিন্তু বিছানো শেষ। আর রোদ্রের হাট মানে রোদে কেমন লাগে জানেন, অস্থির লাগে, রোদে আর ভাল লাগে না। আর মানে আমার ঘরে কিন্তু সব সময় পোলাপানের আড্ডা থাকে বুঝছেন। আমি ঘুমাই এক রুমে, আর আমার নষ্ট হয় কিন্তু 3 রুমের চাদর। আর এবার খালি 1 সপ্তাহ বেশি হয়েছে, 8-10 দিন হয়ে গেছে, আর প্রতি সপ্তাহে সপ্তাহে চাদর দিতে হয়। সব পোলাপানি বিছানার উপরে আইসা অনেক অত্যাচার, আর এই জন্য বিছনা তাড়াতাড়ি চাদর নষ্ট হয়ে যায়। আর আজকে আপনাদেরকে সব সম্পূর্ণ ভিডিও দেখাই দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। গোছানো শেষ, এবার সবগুলা বিছানা আমার আপনাদেরকে একটু দেখিয়ে দিব এতক্ষণ কি সুন্দর করে গুছাইলাম। হয় একটু ভিডিও নে, পরে এর মধ্যে একটু ভিডিও নিবি, ভালো করছ। এটা হলো গিয়ে আমরা যে ঘুমাই প্রতিদিন, দেখেন এই রুমও বেশিরভাগ আমার বসা পড়ে, আমার শুধু এই রুমেই থাকা পড়ে, এই রুমেই ঘুমানো, এই রুমেই আপনাদের সাথে বসে বসে আমি সবসময় কথা বলি। আর আমার রুমে 3টা খাট, 3টা খাটের থেকে এই খাটটা খুব বড়, আর এই খাটের ভিতরে আমরা 4-5 জন ঘুমাইতে পারি, এই জন্য আমরা 3 মা ছেলে মেয়ে মিলিয়ে ঘুমাই আর কি বুঝছেন। কথা বলছেন। এই তো সবগুলো আমার আপুকে দেখাই দিলাম, আমার ভাইদেরকে দেখাই দিলাম। আর এখানে বালিশটি দিয়ে দিই। হ্যালো করে দে। আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আজকে দুপুরবেলা আমি কি রান্না করতেছি আমার আপু ভাইদেরকে একটু দেখিয়ে দেই। এই যে এখানে আমি নিচ্ছি টমেটো, আলু, সিম, এগুলা দিয়ে রান্না করতেছি। এখানে আছে রুই মাছ আর তেলাপিয়া মাছ, মাছ দিয়ে। আজকে দুপুরবেলা এগুলা রান্না আমার। আর আরেকটা কি রান্না করছি জানেন, আরেকটা রান্না করছি হলো এই যে পাট শাক।
এখানে আমি দিয়ে দিব এখন জল, মাছগুলো আর কি পানি দিয়ে দিব আর কি। তো মাছ দিয়ে নিলাম। তো আজকে দুপুরে রান্না আমার এই তরকারি আর শাক ভাজি আপুরা ভাইয়ারা। তো আপুরা ভাইয়ারা বিছানা গুছায় আসলাম, রান্না বান্না শেষ করে আসলাম, সবকিছু গুছায় এখন এখানে বসলাম, একটু হাওয়া খাইতেছি, মানে একটু ফ্যানেরও হাওয়া খাইতেছি। এসি না কিন্তু, এসির হাওয়া খাই না, গরিব মানুষ, কারেন্ট বিল উঠলে দিমো করতে। তা আপুরা ভাইয়ারা সব কাজ শেষ, এখন গোসল করব আর নামাজ কালাম পড়বো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর কি। তো ভিডিওটা খাওয়া দাওয়ার আগে কাজ টাজ গুছায় শেষ করে দিব। তো আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, শুধু একটা লাইক দিতে ভুলবেন না। তো একটা লাইক দিয়ে যাবেন, ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার কলজার আপুরা, কলজার ভাইয়ারা, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। তো ভিডিওটা শেষ করলাম। রাইসা বলো আল্লাহ হাফেজ, বলো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ দাও, টাটা দাও, আল্লাহ হাফেজ।